হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট বাই সুমনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টিস্যু দিয়ে কিভাবে গোলাপ ফুল বানানো যায়। আর এই টিস্যু পেপার দিয়ে গোলাপ ফুল বানানো এখন অনেকটাই ট্রেন্ডিংয়ে আছে। তাই আমি ভাবলাম চলো আমিও একটা বানিয়ে দেখি কেমন হয়। তাই এটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে টিস্যু পেপার নিয়ে নিয়েছিলাম, কালার নিয়ে নিয়েছিলাম আর কাঁচের গ্লাস নিয়েছিলাম। তা আমি এখানে 3টে টিস্যু ইউজ করেছি। টিস্যুগুলো আমি সমান মাপ করে নিয়ে ফোল্ড করে নিয়েছিলাম। আর ফোল্ড করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কাঁচের গ্লাসটা নিয়ে আমি একটু এখানে ওয়াটার কালার ইউজ করেছিলাম। ওয়াটার কালারটা গ্লাসের মাথায় একটু ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম, কারণ এটা দিয়েই আমি টিস্যু পেপারটার ওপর মার্ক করে নেব যে কতটা বড় গোল সাইজ আমাকে কেটে নিতে হবে। তা দেখতেই পাচ্ছ মার্ক করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে একটা কাঁচি দিয়ে এটা পুরো রাউন্ডটা কেটে নেব। প্রায় গোল শেপটা আমার এখানে কাটা হয়ে গেছে, আর বাদ বাকি টিস্যুটা আমি এখান থেকে সরিয়ে দেবো, কারণ ওটা আমাদের কোনো কাজে লাগবে না। আর এই রাউন্ড শেপটা একটু কিছুটা ফিনিশিং দেওয়ার জন্য আমি ভালোভাবে সাইডগুলো একটুখানি ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম কেটে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর সুন্দর লেয়ারে টিস্যু পেপারগুলো রয়েছে পুরো রাউন্ড শেপে। আর পাশের টিস্যুগুলোও আমি সেমভাবে রাউন্ড শেপে কেটে নেব। তারপর এখানে কাটিং করা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা রেড কালার ইউজ করব। আর এই রেড কালারটা আমার খুব ভালো লাগে, তাই আমার ইচ্ছা ছিল এই কালারটা দিয়েই আমি রোজটা বানাবো। আর এই রেড কালারটা হলো অ্যাক্রেলিক কালারের ক্রিমসন রেডটা। আর আমি এই রেডটা পুরোপুরি রাখবো না, এই রেডটা আমি একটু স্প্রেড করাবো, জল দিয়ে স্প্রেড করিয়ে একটু পিঙ্কিশ ভাবটা নিয়ে আসবো। পুরো পুরো সলিড রেডটা আমি এখানে করতে চাই না, তাই একটুখানি জল মেশালে এটা দেখবে হালকা কালার একটু স্প্রেড হয়ে যাচ্ছে, ওটা কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। তাই আমি সাইডগুলো একটুখানি কালারটা লাগিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে একটুখানি ব্রাশ দিয়ে জলটা নিয়ে একটু বেশি করেই জল নিচ্ছিলাম, নিয়ে ওই কালারটার উপরে যখনই ওই জলটা দিচ্ছিলাম সুন্দরভাবে স্প্রেড হয়ে যাচ্ছিল। তা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালারটা আসছে। আর ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো একটু লাইট কালার হয়ে যাবে। তাই তোমরা কীরকম কালার রাখতে চাইছো, সে যদি তোমরা ডার্ক করতে চাইছো যে আমি ডার্ক করতে চাই, তা আমি বলবো যখন কালারটা করবে তখন তাহলে যেরকম কালার রাখতে চাইছো তার থেকে একটু বেশি ডার্ক রাখবে, কারণ ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু হালকা একটু লাইট কালার হয়ে যায়। আর এটা আমার ক্ষেত্রেও হয়েছিল। তোমরা যে এই রেড কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার পর অনেকটাই লাইট কালার হয়ে যাবে, কিন্তু আমি এরকম লাইট কালারই চেয়েছিলাম, তাই আমার কোনো অসুবিধা হয়নি। তা পাশে যে টিস্যুগুলো ছিল বাকি, সেগুলো আমি পরে কালার করে নিয়েছিলাম। আর এটা হলো কালার করে ড্রাই করে নেওয়ার পরের রেজাল্টটা। দেখতেই পাচ্ছ কতটা লাইট কালার চলে এসছে। তাই তোমরা যদি ডার্ক করতে চাও তোমরা কিন্তু একটু বেশি ডার্ক করো, না হলে কিন্তু অনেকটাই লাইট কালার হয়ে যাবে। তোমরা এখানে টু ইন ওয়ান কালারও কিন্তু করতে পারো, যেমন কি ইয়েলো অ্যান্ড পিঙ্ক, ইয়েলো অ্যান্ড রেডও কিন্তু করতে পারো, বেশ ভালো লাগবে। তা এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছিলাম। আর এই যে টিস্যুগুলো আমি কালার করে নিয়েছিলাম, ড্রাই করে নিয়েছিলাম, সেইগুলোই আমি একটা একটা করে গ্লাসের মাথায় এইভাবে আটকে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি সর্বপ্রথমে আঠা ইউজ করিনি, আমি আঠাটা ইউজ করব এর ঠিক পরের স্টেপটায়। আমি পরপর করে দেখতেই পাচ্ছ কতটা গ্যাপ দিয়ে একটা একটা করে টিস্যু নিয়ে এখানে গ্লাসের মাথায় এভাবে আটকে নিচ্ছিলাম। আর এই সেম পদ্ধতি কিন্তু আমরা প্রতিটা স্টেপে ফলো করব। আর এখানে আমার প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আমি এবারে কি করব, এখানে একটা গ্লু নেব, নিয়ে এই কাঁচের গ্লাসের কর্নারে পুরো রাউন্ড করে গ্লুটা লাগিয়ে নেব। গ্লুটা লাগিয়ে নেওয়ার পর আমি কি করব, প্রথম স্টেপে আমি যেভাবে টিস্যু পেপারগুলো একটা একটা করে লেয়ারে আমি সাজিয়ে নিচ্ছিলাম, সেমভাবে কিন্তু আমি আবারও ওই স্টেপটাই ফলো করব। আর এইভাবেই স্টেপটা ফলো করতে করতে যখন দেখবে মিডিলটা ভরাট হয়ে এসছে, তখন কিন্তু আমরা এই স্টেপটা করা বন্ধ করে দেবো, মানে আমাদের গোলাপ ফুল রেডি হয়ে গেছে তখন। তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি এই স্টেপটা কতবার ফলো করছি।
তোমরা এখানে দেখতেই পাচ্ছ মিডিল পোর্শনটা পুরোটাই এখানে ভরাট হয়ে এসছে প্রায়। তার মানে হলো আমাদের গোলাপ ফুলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তাই এবারে আমরা এই স্টেপটা ফলো করা বন্ধ করে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটুখানি উল্টো করে দেখাচ্ছিলাম মানে আউটকামটা কতটা সুন্দর এসছে। কিন্তু এক্ষুনি আমরা এই গ্লাস থেকে ফুলটা সরিয়ে নেব না, কারণ এটা আঠাটা কাঁচা আছে। তাই শুকিয়ে যাওয়ার পর আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম আউটকামটা এসছে। আমি তো এই স্টেপটা করার সময় এতটাই এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে কতটা সুন্দর আসবে, কেমন হবে। প্রথমবার ট্রাই করলাম, কিন্তু দেখে সত্যি তোমাদের কি বলবো, পুরো মুগ্ধ হয়ে গেছি। এতটা সুন্দর আসবে আমি ভাবতেও পারিনি। বেশ ভালো লাগলো, প্রথমবার ট্রাই করলাম, তাতেই এতটা সুন্দর রেজাল্ট আমি আশা করিনি। সত্যি খুব সুন্দর এসছে। তাই তোমরাও যদি করতে চাও তাহলে কিন্তু আমি যেভাবে স্টেপগুলো ফলো করে করেছি এটা তোমরা কিন্তু করতে পারো। আমার তো এতটাই ভালো লেগেছে যে আমি ভেবেই নিয়েছি এরপরে আমি আরও আর একটা ট্রাই করব। আর সেটা করব আমি একটু 2 in 1 কালারের ওপরে। তাই তোমরা যদি দেখতে চাও সেটা, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করো। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও কিন্তু। আর তোমরা কিন্তু এটা অবশ্যই অবশ্যই ট্রাই করো বাড়িতে, কারণ এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কিন্তু হোম ডেকোরও করা যাবে। আর আমি এখানে তোমাদের জন্য একটা আউটডোর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু অনেকটাই রোদের জন্য না ঠিকঠাক ভিডিও ক্লিপটা আসেনি, অনেকটাই ব্রাইট হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে কয়েকটা ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইটা দেখো তোমাদের কেমন লাগছে। তাহলে চলো, কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। বাই।